শোনা হয় বাংলার তৌহিদ জনতা, আমার দেশে যে আনসার বাহিনী আছে এরা হলো জাতির দুশ্মন, এরা বাংলাদেশের চূড়ান্ত শত্রু। এরা নিজেরাই দেখতেছে বন্যার কবলে সিলেট, কুমিল্লা সহ আমার কত মা বোনেরা, ভাই বোনেরা এবং তাদের বাড়ি ঘর, অর্থ সম্পদ সব ডুবে যাচ্ছে, সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ভারত থেকে পানি ছেড়ে দিয়ে তাদেরকে ভেসে দেওয়া হচ্ছে। আর এই সুযোগে আমার বাংলাদেশে আনসারেরা তারা মাঠে ময়দানে নেমে, তারা রেমিটেন্সের জন্য, টাকার জন্য, সামান্য কিছু পয়সার জন্য তারা নেমেছে মাঠে। আমি বলতে চাই এরা জাতির দুশ্মন, এরা জাতির কুলাঙ্গা, এরা রাজপথে নেমেছে। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনার গোপালগঞ্জে, তিনার এলাকায় প্রায় ৩৩,০০০ আনসার বাহিনী তিনি নিয়োগ দিয়েছেন। আমি দেখলাম আমার পুরো বাংলাদেশের যতগুলো মানুষ আনসার বাহিনীতে যোগ দিয়েছে তার চেয়ে গোপালগঞ্জে ৩৩ থেকে ৩৪,০০০ পর্যন্ত আনসার বাহিনী তিনি নিয়োগ দিয়েছে। আপনি মনে করেছেন আনসার বাহিনী থেকে নিয়ে শুরু করে পুলিশ প্রশাসন থেকে নিয়ে শুরু করে সবগুলোকে হাতের মুঠোয় রেখে আপনি আপনার গদির চেয়ার টিকে রাখতে চেয়েছেন, কিন্তু আমার মালিক চেয়েছে তুমি যেই পরিকল্পনা করেছিলে সেই পরিকল্পনা তোমার বাস্তবায়ন করা হবে না। আর সেই জাতি যারা আনসার বাহিনী যারা মাঠে ময়দানে মামলো, তারা পর্যন্ত জুতা পিটা খাইতে খাইতে তারা পর্যন্ত এখন ওই দেওয়ালে বন্দী হয়ে আছে, না পাচ্ছে ভাত, না পাচ্ছে কিছু। আপনি মনে করেছিলেন আপনার পরিকল্পনা বাস্তবায়ন হবে। সেই আনসার বাহিনীরা ছাত্রদের উপরে পর্যন্ত তারা নির্মমভাবে আঘাত হানিয়েছে। আমি বলি এই আনসার বাহিনীকে নিষিদ্ধ করা হোক। এই আনসার বাহিনী আমাদের দরকার নাই। আমার দেশ পরিচালিত করবে সেনাবাহিনী দিয়ে, আমার দেশ পরিচালিত করবে পুলিশ প্রশাসন দিয়ে। এই পুলিশ প্রশাসন পর্যন্ত তারা যদি আমার দেশ নিয়ে যদি ছিনিমিনি খেলে, আবার কোনো ছাত্র ভাইদের উপর যদি গুলি এবং আক্রমণ করা শুরু করে, আবারও আমরা ছাত্র জনতা আমরা মাঠে ময়দানে নামে, এবার আমরা পুলিশ প্রশাসনদেরকে এবার ব্যবস্থা করে দিতে চাই। এই পুলিশ প্রশাসন রাখার আর কোনো দরকার নাই। আমরা চাই সেনাবাহিনী এই দেশে পরিচালিত হোক। কিন্তু আমরা দেখেছি একের পর এক পুলিশ প্রশাসন মামলো, তারা রাজপথে নেমে আমার ভাইদের ওপরে অন্যায় অত্যাচারে নির্যাতন ভাবে তারা গুলি চালালো। এখন তারা হার মেনেছে, কুত্তার মতো তারা মাঠে ময়দানে মামছিল বাঘের মতো হুঙ্কার দিয়ে, এখন বিড়ালের মতো চুপ করে আছে। আনসার বাহিনীরা মামলো, শুনে রাখেন একের পর এক আমার দেশকে নিয়ে ছিনিমিনি যারা খেলবে আমরা তাদের উচিত শিক্ষা দিতে চাই আমার বাংলার জমিন থেকে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ওই দূর থেকে আপনি আনসার বাহিনী এই কুত্তা বাহিনীগুলোকে লেলিয়ে দিয়েছেন আমার বাংলাদেশে, মনে করেছেন আপনি আবার ঢুকে আবার দেশে কিছু একটা করবেন। এই দুঃসাহস আর কখনো করিয়েন না। এই বাংলার জমিনে যেদিন আপনি ঢুকবেন সেদিন আপনি মনে রাখবেন আপনার পিঠের ছাল চামড়াগুলো তুলে তুলে কুত্তার শিয়ালদেরকে খাওয়ানো হবে। যেই বাহিনীকে আপনি লেলিয়ে দিয়েছেন, আপনি মনে করেছেন এরা মাঠে ময়দানে মাত্র 10 সেকেন্ডও টিকে থাকতে পারবে না। আপনি 33 থেকে 34,000 আনসার বাহিনী আপনার এলাকায় নিয়ে আপনি মনে করেছেন আপনি বাহাদুর হয়ে গেছেন, বীর পালোয়ান হয়ে গেছেন। আমার দেশে একটা সাধারণ জনতা যদি তারা মাঠে ময়দানে নামে, আপনার ওই 33 থেকে 34,000 আনসার বাহিনী তারা পর্যন্ত লাঠি তুলে এবং কি পায়ে জুতা নিয়ে পালাবার মতো রাস্তাও আর তারা পাবে না। আপনি মনে করেছেন তাদের লেলিয়ে দিয়ে আপনি ভালো থাকবেন। আমার বাংলাদেশে এবার এসে দেখেন আপনার পিঠের ছাল চামড়া তো থাকা দূরের কথা, কাপড় কোথায় যাবে, আপনি কোথায় থাকবেন নিজেও খুঁজে পাবেন না। আপনার হাড় হাড্ডি পর্যন্ত কুত্তা শিয়ালও খাবে না, তারা পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে তোমাকে লন্ডভন্ড করে দেবে আমার বাংলার জমিনে।